আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েলনেস আপডেট। জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নূর। জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার 29 আগস্ট রাত 8টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে জড়ো হলে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। নুরুল হক নূর ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সদস্য হাসান তারেক, ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম ও পুলিশ পরিদর্শক আনিসুর রহমান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গণ অধিকার পরিষদের ইমরান বলেন, আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইট পাটকেল ছুড়ে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আমাদের গণ অধিকার পরিষদের 4 জন নেতাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে আহত অবস্থায় গণ অধিকার পরিষদের 4 জন ও একজন পুলিশের পরিদর্শককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী ঢাকা মেইলের প্রতিবেদক জানান, বিপিনুরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নূর। এ সময় তারা গণ অধিকার পরিষদের কর্মীদের দাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী এবং পুলিশের দাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। তাদের ফাঁকে পড়ে নূর আহত হন। গণ অধিকার পরিষদের কর্মীরা জানান, নূরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলা সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিজয়নগর হয়ে দলীয় মিছিল কাকরাইলের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় আতঙ্কে পথচারীরা ছুটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষের মধ্যে কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বলেন, সন্ধ্যা জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ঘটনা ঘটে। তখন সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর কার্যালয় ছেড়ে চলে গেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখানকার সকল বৈদ্যুতিক বাতি বন্ধ করে অন্ধকার করে রাখা হয়েছে। 2 দফায় চলা এই সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ রাশেদ এখন পর্যন্ত 25 জন নেতাকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।